এখন পর্যন্ত আমি যতগুলো ইন্টারভিউ দিচ্ছি কোনো ইউনিভার্সিটি আমাকে রিজেক্ট করে নাই। অ্যান্ড এটা আসলে একদম যে স্মুথ হয়েছে এরকমটাও না। আমার ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে, ইনটেক চেঞ্জ হয়েছে। যারা ইন্টারভিউতে স্ট্রাগল করে ফার্স্ট গ্লোবালে সব স্টুডেন্টই মনে হয় আমাকে মোটামুটি চেনে। আজকে কিন্তু সাইবা লিথুনিয়াতে অলরেডি সাকসেসফুলি তার যে স্টুডেন্ট ভিসা সেটি পেয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পডকাস্ট বলতে পারেন, আলাপ আলোচনা বলতে পারেন, সাইবা এবং আমি যেটা করতে যাচ্ছি শেয়ারিং হবে এখানে। লিথুনিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যাবেন ভাবেন, অথবা ইউরোপের কোনো একটা সেনজেনভুক্ত দেশে পড়াশোনা করতে যাওয়ার কথা চিন্তা করছেন, বা বিভিন্ন জায়গায় যেতে গিয়ে অনেক সময় ভিসা রিজেকশন বা বিভিন্ন প্রবলেমের মধ্যে আছেন, সাইবা নিজেই তার পুরো প্রক্রিয়াটা বা তার পুরো স্টুডেন্টশিপের প্রক্রিয়াটা সে শুরু করেছিল ফার্স্ট গ্লোবালে জয়েন করার আগ থেকেই। তবে ফার্স্ট গ্লোবালে জয়েন করার পর ওকে অনেক স্টুডেন্টদেরকে যেহেতু সহযোগিতা করতে হয়েছিল, একটা প্রশ্ন ছিল যে আপনি কেন যাচ্ছেন না, তখন তার নিজের ফাইল যখন সে শুরু করে একটা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন যায়, আজকে কিন্তু সাইবা লিথুনিয়াতে অলরেডি সাকসেসফুলি তার যে স্টুডেন্ট ভিসা সেটি পেয়েছে। সেই ডিসিশনটা তার হাতে। সেই জন্য আমরা আজকে আলাপ আলোচনা করতে বসেছি সাইবার সাথে, যে যারা ফিউচারে যাচ্ছে বা যে স্টুডেন্টরা আমাদের মাধ্যমে অলরেডি ফাইল প্রসেস করছে, স্টুডেন্ট ভিসায় লিথুনিয়া যাচ্ছে, তাদের ব্যাপারে কিছু গাইডলাইন আলাপ আলোচনা হয়তো বা সরজমিনে সাইবা এখন এইখানে দিতে পারবে। সাইবা, তোমার ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলো যে তুমি লিথুনিয়াতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য যে পরিকল্পনা করেছো আগে, সেটা কতটা বাস্তবায়ন হয়েছে, এবং একটু যদি তুমি পরিচয় দাও যে তুমি ফার্স্ট গ্লোবালের হয়ে কিভাবে তোমার নিজের কাজটা তুমি নিজে করেছো বা কাদেরকে সহযোগিতা করো। আচ্ছা, আমি সব স্টুডেন্টদেরকে সহযোগিতা করি যারা ফার্স্ট গ্লোবালে আসে আমার থেকে। আমি স্পেসিফিক্যালি যারা ইন্টারভিউতে স্ট্রাগল করে ফার্স্ট গ্লোবালে সব স্টুডেন্টই মনে হয় আমাকে মোটামুটি চেনে। আমার সাথে ইন্টারাকশন হয়েছে মক নেওয়ার সময় বা গাইড করার সময় ইন্টারভিউ। সো এই আর কি। আর আমার পুরোপুরি জার্নিটা বাস্তবায়ন হয়েছে, নাহলে আমি কখনোই ক্যামেরার সামনে এসে কথা বলতাম না। বিকজ আমি আসলে দেখতেছিলাম যে কিভাবে কি হয়। অ্যান্ড এটা আসলে একদম যে স্মুথ হয়েছে এরকমটাও না। আমার ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে, ইনটেক চেঞ্জ হয়েছে। কোনো ইউনিভার্সিটি আমাকে অফার দেওয়ার পরে আমি যেই ক্যাম্পাস চাইছি ওই ক্যাম্পাস দেয় না, অন্য ক্যাম্পাস দিছে। কোনো ইউনিভার্সিটি ডাকছে, কোনো ইউনিভার্সিটি আসলে এমন একটা কনফিডেন্স আছে যে এখন পর্যন্ত আমি যতগুলো ইন্টারভিউ দিচ্ছি কোনো ইউনিভার্সিটি আমাকে রিজেক্ট করে নাই। সো দ্যাটস আ ভেরি গুড থিং অ্যাবাউট মি। তাই বা, তোমার তো লিথুনিয়াতে একটা ভালো জার্নি তুমি পার করতেছো, লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে বিশেষ করে। এছাড়াও যারা স্টুডেন্ট ভিসায় আমাদের এজেন্সিতে আসে বা আমাদের সাথে কথা বলে, তারা জানতে চায় বিশেষ করে লিথুনিয়াতে এই মুহূর্তে কোন কোন সাবজেক্ট ভালো, ইনটেক কোনটা, অনেক প্রশ্ন থাকে। এখন প্রশ্নের উত্তর তো আমাদের কাউন্সিলররাও দিতে পারে, আমরাও দিতে পারি, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার যে মাধ্যম আমাদের কাছে আসা, ফোন করা, জানা, ওটা একটু কমপ্লিকেটেড অনেক সময় স্টুডেন্টদের জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমরাই উত্তরটা দিয়ে দিতে পারি আপনাদের আজকে আলাপ আলোচনায়, মনে হয় যারা সেনজেনভুক্ত কোনো একটা দেশে পড়ালেখা করতে যাওয়ার কথা চিন্তা করে ভাবে, বা যারা তোমার মতো ইংলিশ মিডিয়ামে ছিল বা অথবা নন ইংলিশ মিডিয়ামে যারা, তাদের ফুল প্রক্রিয়াটা যদি জানা থাকে তাদের সুবিধা হয়। তুমি যদি একটু আমাকে বলো যে তুমি কি চিন্তা করে লিথুনিয়ার ওই বিশ্ববিদ্যালয়টা পছন্দ করছো, অথবা যারা এই মুহূর্তে লিথুনিয়ায় যাওয়ার কথা চিন্তা করবে বা সেনজেনভুক্ত কোনো একটা দেশে যাওয়ার কথা চিন্তা করবে, লিথুনিয়াতে কেন যাওয়া উচিত? আচ্ছা, এখন ভার্সিটি সিলেকশনটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর। তো আমার সাবজেক্ট তো প্রথম থেকে আমি ডিটারমাইন করে রাখছি যে আমি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং নিয়ে। কি কারণে তুমি এটা কেন পছন্দ করছো? কারণ আমার এ লেভেলসের সাবজেক্ট ছিল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, মানে সরি মার্কেটিং তো না, বিজনেস আর হচ্ছে কি ইকোনমিক্স। তুমি তাহলে হচ্ছে যেটা হয়েছে যে তোমার ইংলিশ মিডিয়ামে তোমার এ লেভেলসে তুমি যে সাবজেক্টটা নিছো সেটার উপর ডিপেন্ড করেই তুমি পরবর্তীটা সিলেক্ট করছো। এখন ধরো যদি কেউ ধরো সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ে, তাহলে তার কি কোনোভাবে কি এই সাবজেক্ট পছন্দ করার সুযোগ থাকে বা আছে? হ্যাঁ থাকে। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে, স্পেসিফিক্যালি সাবজেক্টটা। যেমন আমার ক্ষেত্রে আমার সাবজেক্টটা আগে থেকে ডিটারমাইন ছিল, আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি যে আমি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং পড়বো। সো এই জন্য আমি আগে শর্ট লিস্ট করছি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে যে এই সাবজেক্টটা কোথায় কোথায় আছে, অ্যান্ড দেন ওই সাবজেক্টটা যেখানে যেখানে আছে ওগুলো সিলেক্ট করার পরে আমি আরও শর্ট লিস্ট করছি আমার একাডেমিক প্রোফাইলের সাথে কে কে আমাকে নিবে ওই সাবজেক্টে। বুঝতে পারছি। সুতরাং যদি কেউ এটা সিলেক্ট করতে হয়, তাহলে তার যেমন IELTS দেখা দরকার, যেমন তার হচ্ছে প্রিভিয়াস এডুকেশন দেখা দরকার, মার্ক সহ তার ইন্টারেস্টিং যে সাবজেক্টটা সেইটা, এবং রিকোয়ারমেন্ট কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল সেইটা দেখা দরকার। তবে আমি একটু জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো নট অনলি এইটা, অনেক ক্ষেত্রে খরচ
সেই ইউনিভার্সিটির কস্টিং এবং এরিয়া নেটওয়ার্ক কতটুকু, যেমন ভিলিনিয়াসের থাকলে একরকম, ভিলিনিয়াস সিটিতে থাকলে একরকম, যদি ক্লাইপেডাতে পড়ে তাহলে সেটার আরেক রকম, আবার কনাসে থাকলে কনাসে থাকলে একরকম। হ্যাঁ। তাহলে যদি কারো ইচ্ছা থাকে আমি কাজ করব, কাজ করে আমি উপার্জন করব, তাহলে কিন্তু তার শুধুমাত্র সাবজেক্ট চিন্তা করার থেকে ওগুলা চিন্তা করা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আচ্ছা, যখন তুমি ধরো অফার লেটার পেয়েছো ওই ইউনিভার্সিটি থেকে, অফার লেটার পাওয়ার পর তোমার আর কি কি স্টেপের মাধ্যমে যাইতে হয়েছে অথবা যাইতে হবে আরো সামনে? তুমি তো এখন ভিসা পাইছো বা তুমি ভিসা ডিসিশন পাইছো, সেই ক্ষেত্রে তুমি তো তোমার টিআরসি কারণ তুমি হচ্ছে অগাস্টের দিকে লিথুনিয়ার উদ্দেশ্যে রওনা করবা ইনশাল্লাহ, সব ঠিক থাকলে। তো সেই জায়গায় তুমি অনেক স্টুডেন্টদেরকে সহযোগিতা করতেছো অলরেডি এবং ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাডমিশন করিয়ে ফেলছো, যারা অলমোস্ট যাবে সামনের দিকে হয়তো বা তারা ভিসার জন্য যাবে। সো এই প্রক্রিয়া স্টার্টে ধরো অ্যাডমিশন প্রক্রিয়া যখন হয়ে যায়, ধরো সে সাবজেক্ট বুঝলো, তার রিকোয়ারমেন্ট ফুলফিল হলো, সে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলো, সেখানে অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে, অনেক সময় অ্যাপ্লিকেশন ফি ছাড়াও। লিথুনিয়াতে আসলে অ্যাপ্লিকেশন ফি ছাড়া নাই, বেশিরভাগ কি অলমোস্ট মানে আমার দেখার মতে সবগুলাতেই আছে অ্যাপ্লিকেশন। কেমন হয় অ্যাপ্লিকেশন ফি? এখন অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো আছে, 180 আছে, 150 আছে, 200 ইউরো আছে, একটা ইউনিভার্সিটিতে প্রবাবলি 50 আছে। আচ্ছা, যদি ধরো কেউ অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করলো, তারপরে তার কি করতে হয়? ইন্টারভিউ দিতে হয়? এখন এটা ডিপেন্ড করতেছে কোন ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করতেছে। কিছু কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয়, কিছু কিছু ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নেয়, কিছু কিছু ইউনিভার্সিটি যদি একটাতে পাস করে ইন্টারভিউ আরেকটা নেয়। সো এটা আসলে ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপর। একটা ইউনিভার্সিটি আছে যে কিনা কোনো কিছুই নেয় না, কোনো টেস্ট নেয় না। তুমি যেটাতে কোর্স করে ইন্টারভিউ দিতে হয়েছে? হ্যাঁ, আমার হচ্ছে আমি আইএসএম ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্সে করেছি। তো ওখানে হচ্ছে আমার ফার্স্টে একটা ইন্টারভিউ হয়েছে, অ্যান্ড দেন সেকেন্ড ওখানে সিলেকশন হওয়ার পর আমাকে সেকেন্ড আরেকটা ইন্টারভিউতে ডাকছে। ফার্স্টেরটা দুইটা ইন্টারভিউ? হ্যাঁ, ফার্স্টেরটা ছিল হচ্ছে অ্যাডমিশন অফিসারের সাথে, অ্যান্ড সেকেন্ডটা ছিল হচ্ছে আমার ডিপার্টমেন্ট হেডের সাথে। আচ্ছা, কেমন ছিল সেই ইন্টারভিউটা? ধরো অ্যাডমিশন অফিসার আমার জন্য ইট ওয়াজ ফান, বিকজ আমি হচ্ছে আমাকে যে ইন্টারভিউ নিছে আমি তাকে হচ্ছে গিয়ে স্টক করছি, বের করছি তার কি রিসার্চ পেপার আছে, সে কে, সে কোন ক্লাস নিবে, কোন কোর্সের টিচার। আচ্ছা, মানে তুমি ইন্টারভিউ তার নিছো? হ্যাঁ, এরকম। তো আমি খুঁজে বের করছি উনি আমার ম্যাথ টেস্ট নেবে। তো এরপরে আমি ইন্টারভিউতে উনি যখন আমাকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছে অ্যাডমিশন অফিসার, যে উনি হচ্ছে আমার অ্যাডমিশন অফিসার, আমার ডিপার্টমেন্ট হেড নেওয়ার কথা ছিল, বাট উনি অসুস্থ থাকায় আমার ইন্টারভিউটা স্টুডেন্ট ডিন নিছিল। আচ্ছা, সো ওনাকে আমি স্টক করে বের করছি উনি কে কি। তো যখন অ্যাডমিশন অফিসার পরিচয় করে দিচ্ছিল যে উনি স্টুডেন্ট ডিন, উনি তোমার ইন্টারভিউ নিবে এখন, তো বলছি উনি তো আমার ম্যাথ ক্লাসও নিবে না। অ্যান্ড দেন ওই লোক বলতেছে হাউ ডু ইউ নো দিস? এবার বলছি আমি তো আপনাকে দেখছি। দ্যাটস দ্য গ্রেট চান্স। যে তার মানে হইলো যে স্টুডেন্টরা অ্যাডমিশন যখন ইন্টারভিউ দিবে তখন তার আগে হচ্ছে অ্যানালাইসিস করে দেখা ওই ইউনিভার্সিটি, ওই সাবজেক্ট, ওই টিচার্স অথবা যারা ফ্যাকাল্টিতে আছে এরা আসলে কে কি করে, এবং ইন্টারভিউতে যদি এমন কেউ আগে থেকে জানা থাকে যে উনি বসবে। আমি এটা বের করছি কিভাবে, আমাকে যখন মেইলে করছে যে ইন্টারভিউ লিংক, মেইলটা তো আমাকেও করছে, অ্যাডমিশন অফিসারকেও করা হয়েছে, এবং যে নিবে ওনাকে করা হয়েছে, ওনার নামটা দিয়ে আমি সার্চ করছি। ভেরি গুড আইডিয়া, গ্রেট জব। মজার বিষয় হইতেছে উনি যখন আমাকে জিজ্ঞাসা করছে, একটা কোয়েশ্চেন ছিল যে তুমি কি অ্যানালিটিক্যাল পার্টে বেশি ইন্টারেস্টেড নাকি প্র্যাকটিক্যাল ফিল্ডে? সো আমি সত্যি কথা বলছি প্র্যাকটিক্যাল ফিল্ডে, বিকজ অ্যানালিটিক্যাল ফিল্ডে অনেক গ্রাফস থাকে, ম্যাথস থাকে, আই এম নট আ গুড পারসন ম্যাথসে, আমি পারি না কিছু। তো তখন উনি বলছে তাহলে তুমি কিভাবে তোমার কোর্স কন্টিনিউ করবা? তো বলছি অ্যাজ ইউ আর মাই ম্যাথ টিচার, সো আপনি যদি আমাকে ভালো মতো পড়ান আমি ইন্টারেস্টেড হইতেও পারি, ইটস আপ টু ইউ। সুতরাং তুমি তার পরীক্ষা নিয়ে নিছো আর কি। সো হ্যাঁ, এটা একটা টেকনিক, ভালো কাজ করছে তোমার জন্য। তবে সবাই যদি এটা করে তাহলে হয়তো বা সবার কাজ নাও করতে পারে, তবে এই কাজে করলে অনেকটাই কাজ করবে, কারণ সবাই চায় যারা ইন্টারভিউ নেয় তাদের ব্যাপারে যদি আগে থেকে কেউ জানতে পারে সেটা সবার জন্যই আসলে মঙ্গল। ইন্টারভিউ হয়ে গেল, তারপরে তোমার আমার একটা এক্সট্রা এক্সাম দিতে হয়েছে। সো আমার এ লেভেলসে ম্যাথ ছিল না, ও লেভেলসে ছিল। তো ওদের রিকোয়ারমেন্টে ম্যাথসের একটা কোয়ালিফিকেশন আছে, যেহেতু আমার ছিল না ম্যাথস 12তে, সো ওরা আমার একটা এক্সট্রা ম্যাথ টেস্ট নিছে। আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আমার তো ম্যাথস নাই, সো কি হবে? তো ওরা বলছে সমস্যা নেই, আমরা তোমার এক্সট্রা টেস্ট নেবো। সো এরকম যদি কারো দেখেন যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না ওদের ওয়েবসাইটের সাথে মিলিয়ে, তখন কিন্তু ওদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করলে ওরা এক্সট্রা বলে যে আচ্ছা তোমার ইংলিশে সমস্যা, ইংলিশ টেস্ট নিবো, ম্যাথসে সমস্যা, ম্যাথস নিবো, কিসের সমস্যা আমরা চেষ্টা করবো সর্ট আউট করার। সো এটা আসলে কথা বলতে হয়, জানাইতে হয়, না হলে তো তারা জানবে না।
ভেরি গুড। সো যদি সে জানায়া সে অ্যাডমিশন সবকিছু কমপ্লিট করলো, তারপরে কি খেলাটা শুরু হয় আমাকে একটু বলো। তারপরে হচ্ছে আমার অফার লেটার দিল। অফার ছিল কন্ডিশনাল অফার লেটার। কন্ডিশন ছিল যে এখন তোমার সব ডকুমেন্টস ভেরিফাই করা হবে। এরপর হচ্ছে তোমার টিউশন ফিস দেওয়া লাগবে। তো পরে ডকুমেন্টস তো তারা ভেরিফাই করলো। আমার কি কি ডকুমেন্ট লাগছে তোমার? আমার একাডেমিক ডকুমেন্টস, আমার আইএলস ছিল, আইএলস এর ডকুমেন্টস দিছি। সো ওরা আইএলস এর পোর্টালে ঢুকে ওরা ওটা ভেরিফাই করছে। অ্যান্ড দেন আমার ও লেভেলস এ লেভেলস ছিল, ওগুলাও সেম। আমারটা তো বাংলা মিডিয়ামে যারা থাকে তাদের অবশ্যই অ্যাটাচড করা থাকতে হয়। মানে হচ্ছে মোফা করতে হয়, ফরেন হ্যাঁ, মিনিস্ট্রি হ্যাঁ, থেকে বা এডুকেশন মিনিস্ট্রি হ্যাঁ, দুইটাই করতে হয়। কিন্তু যারা যেটা ইউপোস্টাইল বলি আমরা, এরকম Apostille, হ্যাঁ, অ্যাপোস্টাইল হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, তো আমরা যারা কেমব্রিজের বা এডেক্সেলের, আমাদের এটা লাগে না, বিকজ আমাদের একটা সার্টিফিকেটটা অটোমেটিক International, হয়েই আসে। থাকে। হ্যাঁ, অ্যান্ড ওদের পোর্টালে দেখা যায়। সো ওটা ওরা চেক ব্যাক করতেছিল। ইন দি মিন টাইম আমি টিউশন ফিস দিয়ে দিলাম। টিউশন ফিস দেওয়ার পরে হচ্ছে ওরা তুমি টিউশন ফিটা কিভাবে দাও দিছো? ব্যাংক থেকে দিছো নাকি তোমার ফাদার হেল্প করছে তোমাকে? হ্যাঁ, অবশ্যই। টিউশন ফিসটা আসলে নর্মালি সবাই বাংলাদেশ ব্যাংক থেকে দেয়, বাট আমার কেসটা একটু ডিফারেন্ট ছিল, বিকজ আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল হ্যাঁ, অ্যাকাউন্ট হ্যাঁ, আছে আমার তোমার, বাবা সেটা হচ্ছে তুমি দিতে লিথুনিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট আছে। Okay. সো ওখান থেকে ট্রান্সফার ওখানে করা ট্রান্সফার হয়েছে। করতেছে। ভেরি গুড। তো টিউশন ফি দিয়ে দিল, ওনার অ্যাকসেপ্টেন্স লেটার দিছে, হয়তো এরকমই তো হয়। একসেপ্টেন্স দেয় না এখন। কিছু কিছু ইউনিভার্সিটি একসেপ্টেন্স দেয়, কিছু কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট ডিড দেয়। মানে কারো এক একজনের প্রক্রিয়া এক এক রকম থাকে। তো আমার ক্ষেত্রে কোনো একসেপ্টেন্স লেটার আমি পাই নাই। আমাকে একটা স্টুডেন্টের ডিড দিছে, যেখানে বলা আছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। তো তারা তাদের ওখান থেকে সাইন করে দিছে, দেন আমি এখানে সাইন করছি। ওইটাই আমার একসেপ্টেন্স লেটার। ওকে, ফাইন। সো এটা দেওয়ার পরে তুমি এরপর আমাকে migrate করছো। মিডিয়েশন লেটার দেওয়া হয়েছে। ওকে, মিডিয়েশন লেটার। এরপরে তুমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য মেগ্রিসে অ্যাপ্লিকেশন করছো বা অ্যাপয়েন্টমেন্ট নিছো, নিয়ে মালয়েশিয়ায় তোমাকে যাইতে হয়েছে। কিন্তু এখন তো সবার জন্য একটা গুড নিউজ যে সাইবা যে পরিশ্রম করে মালয়েশিয়ায় গিয়ে ফাইল জমা করছে বা ভিএফএস এ ফাইল জমা দিয়ে আসছে, এটা কিন্তু আগামী কালকে থেকে আর লাগতেছে না। ইন্ডিয়া সরাসরি তাদের যে ভিসা সেটা ওপেন করে দিছে। সো ইটস এ গ্রেট নিউজ যে আসলে এই পরিশ্রমটা অনেকেরই হয়তো বা করতে হবে না লিথুনিয়ার জন্য, এবং পরিশ্রম, খরচ এগুলো সব কমে গেল আর কি আমাদের একবার দেশে। একটা সাজেশন দিব সবাইকে, যে যদি লিথুনিয়াতে আপনি যেতে চান, প্লিজ ইনটেকের অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস আগ থেকে প্রিপারেশন নেন। বিকজ লাস্টের দিকে যারা করে তারা কিন্তু ওই যে ভিএফএস এর ডেটটা পায় না। ডেটটা পায় না, right? যেমন এখন অনেকে স্ট্রাগল করতেছে, ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ফিলিপাইন্স বলেন, থাইল্যান্ড বলেন, ডেটটা পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো, ধরো লিথুনিয়াতে তুমি পড়তে যাচ্ছ বা আমি যদি যাই বা আমার স্টুডেন্ট যদি যায়, তাহলে তারা আসলে কতটা খরচ তাদেরকে বেয়ার করতে হইতে পারে, বা তোমার কেমন খরচ বেয়ার করতে হইতে পারে লিথুনিয়াতে, বা সেটার জন্য তুমি কোনো পরিকল্পনা করছো কিনা, বা সেটার জন্য কোনো মাথায় কোনো কিছু আছে কিনা? অবশ্যই লিথুনিয়াতে আসলে টিউশন ফিস অনেক কম, বাট আমার জন্য একটু বেশি, বিকজ আমি যে ইউনিভার্সিটি চুজ করছি ওটার টিউশন ফিস আবার একটু আচ্ছা। বেশি। বাট আমার কত টিউশন ফি তোমার? আমার টিউশন ফিস হচ্ছে 6,000 সামথিং, 6,100। এমনি ন্যাচারালি কততে পাওয়া যায়? ন্যাচারালি 3,000, 3,500, মাত্র? 2,500তেও আছে, আচ্ছা। 4,000, 4,500, 5,000 এরকম। এটা তুমি তোমার স্টুডেন্ট যাদেরকে তুমি গাইড করো হ্যাঁ, তাদেরকে হ্যাঁ, দিতে পারতেছো? বাট আচ্ছা। আমার ক্ষেত্রে কিন্তু আমার 6,000 ইউরো টিউশন ফিস দেওয়া লাগে নাই। আমার ক্ষেত্রে 3,000 দেওয়া লাগছে। কেন? বিকজ আইএসএম এর সুবিধা আছে যে ফুল সেমিস্টার না, এক সেমিস্টারের টিউশন ফিস দিয়ে এক যাওয়া সেমিস্টার দিয়ে গেছো, আবার গিয়ে তারপর হ্যাঁ, পরের হ্যাঁ। সেমিস্টারে আবার নতুন করে সো দিবে। আমার 3,000 ইউরো দিয়ে আমি যেতে পারছি আর কি। একটু বেশি হলেও মানে এটা একটু সুবিধা আছে আর কি, যে অন্যদের মতোই। আচ্ছা। যে তুমি তো যাচ্ছ লিথুনিয়াতে তুমি পড়াশোনা করবা, তো শুধু তোমার অ্যাকোমোডেশন, কাজ, এইসব বিষয় নিয়ে তুমি কি কোনো চিন্তা করে রাখছো কিনা বা করছো কিনা, বা হ্যাঁ, যোগাযোগ অবশ্যই। হয়েছে কিনা কারোর সাথে? হ্যাঁ, হ্যাঁ, এখন তো আমি আছি ফার্স্ট গ্লোবালের সাথে। অ্যান্ড সবাই জানে হয়তো ফার্স্ট গ্লোবালের একটা সিস্টার কনসার্ট বা ফার্স্ট গ্লোবালেরই একটা কোম্পানি আছে, সিন্দিত কনসার্টিয়াম এলএলসি, যেটা লিথুনিয়াতে আছে। সো এখান থেকে আমার জাস্ট জবটা শিফট হবে আর কি। ওকে, So- ভেরি গুড। সো তুমি লিথুনিয়াতে গিয়ে এই কাজটাই তুমি বাংলাদেশে যেটা করতেছো, আমি যদি একটু মানে জনসাধারণ বা যারা জেনারেল স্টুডেন্ট যারা যাবে এই ফ্যাসিলিটিস এর বাইরে, তাদের জন্য সিনিয়র কনসোর্টিয়াম এলএলসি কিন্তু একটা ফ্যাসিলিটিস দিছে, তুমি হয়তো জানো, যে আমরা লিথুনিয়াতেই যাদের কাজ দরকার তাদেরকে, যদি সে এখন স্টিল থেকে থাকে তার জন্য, অথবা যদি বাংলাদেশ থেকেও আমাদের মাধ্যমে, অথবা যেখান থেকেই যে স্টুডেন্ট লিথুনিয়ায় যাক, বিশেষ করে ভিলেনিয়াসে, তাদের যদি কাজের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে লিথুনিয়া অফিসে। ইভেন আমাদের ডর্মও কিন্তু আছে। হ্যাঁ, Vilnius-এ। ডর্ম আছে। যদি চায় এমন কোনো ফ্যাসিলিটিস আমাদের কাছ থেকে নিতে, তাহলে কিন্তু যোগাযোগ করলে আমরা হচ্ছে সেটা লিথুনিয়াতে তার জন্য হেল্প করতে পারবো। সাইবা যেহেতু নিজেই লিথুনিয়াতে আগস্টের পরে থাকবে এবং আমাদের যে অফিস বাসা রেগুলার সাইবা হ্যান্ডেল করবে, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ফরেনার বা লিথুনিয়ান এমপ্লয়ি যারা কাজ করে, আমাদের কলিগ কাজ করে, তো তাদের সাথে সরাসরি কথা বলা, বিভিন্ন সহযোগিতা চাইলে অনেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে কোয়েশ্চেন
কোয়েশ্চেন থাকতে পারে যে লিথুনিয়া যাবে শুনতেছি তো যাচ্ছে না কেন, এখনো বসে আছে কেন। তো তাদের জন্য আমি একটু বলতে চাই যে আমার ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, অ্যান্ড লিথুনিয়াদের স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে যে স্পেসিফিক্যালি এই ডেটের আগে স্টুডেন্ট টিআরপি দেওয়া দরকার নাই বা দেওয়া লাগবে না। সো আমার ইউনিভার্সিটি থেকে মাইগ্রিসে বলে দেওয়া হয়েছে যে অগাস্ট 17 অগস্টের আগে আমি টিআরপিটা কালেক্টও করতে পারবো না। সো 17 অগস্ট হোপফুলি মালয়েশিয়া থেকে কালেক্ট করে ওখান থেকেই আমি লিথুনিয়া চলে যাব। ওকে, সো যদি এরকম হয় যে লিথুনিয়াতে কেউ পড়াশোনা করতে যেতে চান বা যদি চিন্তা করে থাকেন, সাইবা যেহেতু নিজেই সেটা সরাসরি করেছে এবং এখনও স্টুডেন্টদেরকে সহযোগিতা করছে, ফার্স্ট গ্লোবাল তার পাশে আছে এবং আমরা চেষ্টা করব যে যারা লিথুনিয়া বিশেষ করে এই মুহূর্তে পড়াশোনা চিন্তা করেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার। কারণ লিথুনিয়াতে ঢাকা টু ভিলিনিয়াস আমরা একটা শব্দ বলি, এই জায়গায় আমাদের সহযোগিতা করার জায়গাটা অনেক বেশি অন্যান্য দেশ থেকে, কারণ আমরা নিজেরাই থাকি ভিলিনিয়াসে, আমরা থাকি লিথুনিয়াতে, বিভিন্ন স্টেটে যাওয়ার অ্যাক্সেস আছে এবং আমরা চাইলেও খুব সহজেই পারি আপনাদেরকে অনেক প্রকারের সহযোগিতা করতে। সুতরাং যদি আপনারা মনে করেন কেউ যে ফার্স্ট গ্লোবাল অথবা সাইবা অথবা আমি বা আমাদের মাধ্যমে কোনো সহযোগিতা দরকার, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বা যেটাতে আপনারা যেতে চান, সেটেল হতে চান, যোগাযোগ করলে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে যেন একটা সহযোগিতা করা যায়। সাইবা, তুমি যদি কিছু বলো তোমার যারা তোমাকে ফলো করে, আমাদেরকে ফলো করে, তাদের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যেটাই করেন ডিসিশনটা খুবই দ্রুত নেন, বিকজ সময় আসলে আমাদের কারোর জন্য থেমে থাকে না। আপনি যদি আগে ডিসিশন নিয়ে আগে অ্যাপ্লাই করেন, আমার মতো আগে রেজাল্ট পাবেন, সো আপনার প্রিপারেশন নেওয়ার সময়টা অনেক থাকবে। বাট লাস্ট মোমেন্টে করলে কিন্তু অনেক সময় ইনটেক মিস হয়ে যায়, অনেক প্রবলেমে ফেস করতে হয়, ভিএফএস ডেট পাওয়া যায় না। সো এত প্রবলেম নিজে থেকে কেন ডেকে আনবেন? সো ডিসিশনটা একটু তাড়াতাড়ি নিলে ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।